একটু পরে, স্লোগানটা একটু পরে, অনেক কথা বলা, একটু বলে রাখি। আসলে বাংলাদেশের মানুষ তো 6 ঋতুর দেশ, 2 মাস পর পর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, পশু পাখির কলতানি বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষের মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। বস্তিবাসী, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ যারা অন্যের কাছে হাত পাততে পারেন না, তাদের ঘরে চাল ডাল সহ খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আমরা এই 96 থেকে 2001 মেয়াদে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ প্রান্তিক মানুষের জন্য বিভিন্ন ভাতা চালু করেছিলাম। এসব ভাতাভোগীর সংখ্যা এখন বৃদ্ধি করা হয়েছে, সাথে সাথে টাকার পরিমাণও আমরা বৃদ্ধি করে দিয়েছি। সমাজের সকল অনগ্রসর শ্রেণীর মানুষ, যেমন হিজড়া, বেদে, হরিজন, সুইপার, চা শ্রমিক, এদের জন্য বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ভাতা এবং অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে। 4.5 কোটি মানুষ উপকৃত হচ্ছে। কোনো মানুষই আশ্রয়হীন থাকবে না। ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান এবং তাদের জীবন জীবিকার জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া শুরু করি। এ পর্যন্ত 35 লাখ মানুষকে বিনামূল্যে ঘর নির্মাণ করে দিয়ে পুনর্বাসন করা হয়েছে। আমরা 2,53 লাখ ছাত্রছাত্রীকে বিভিন্ন বৃত্তি উপবৃত্তি দিচ্ছি। মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষার্থীকে প্রতি বছর বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, সকলের ঘর আলোকিত করেছি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি। কম্পিউটার শিক্ষা, ব্রডব্যান্ড, ইন্টারনেট সংযোগ গ্রামে গ্রামে পৌঁছে গেছে। 2 কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড দিয়ে স্বল্পমূল্যে সার, বীজ, অন্যান্য উপকরণ সংগ্রহ করতে পারছেন। 1 কোটি কৃষক 10 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন। ভর্তুকি টাকা সরাসরি ব্যাংকে জমা হয়। আমাদের লক্ষ্য ছিল মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি তাদের জীবিকা সচল রাখা। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে 15,000 শয্যা বৃদ্ধি করেছিলাম। স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য পিপিই, রোগীর জন্য অক্সিজেন, ভেন্টিলেটর, জরুরি ওষুধ সহ সকল উপকরণ সরবরাহ করা হয়। টিকা পাওয়ার উপযোগী সকল মানুষকে বিনামূল্যে 34 কোটি টিকা দেওয়া হয়েছে। 50 লাখ প্রান্তিক মানুষকে 2 দফায় 2,500 টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ছিলেন যানবাহনের শ্রমিক, দোকান কর্মচারী, নন এমপিওভুক্ত শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, সাংস্কৃতিক কর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ। সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা পৃথিবীর যেখানে আমাদের চাহিদার পণ্য পাওয়া যাচ্ছে, আমরা সেখান থেকেই তা সংগ্রহ করছি এবং যোগান দিচ্ছি। আমরা 1 কোটি পরিবারকে টিসিবির ফেয়ার প্রাইস কার্ড দিয়েছি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে পেরেছে।